এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমার নাম শান্তনু ঘোষ। আর রোজকার মতো আজকেও আমরা রাত 9টার সময় আমাদের যে এসএসসি সিজিএল এর যে প্র্যাকটিস সেশনটা চলছে সেই সিট নিয়ে আমরা চলে এসেছি, যেটা আজকে 3 নম্বর আমাদের ভিডিও হবে। ঠিক আছে, প্রত্যেকদিন সকালবেলা আমরা আমাদের যে এসএসসি সিজিএল এর যে শিফট গুলো এসছে সেগুলো আমরা আলোচনা করছি। এখনো পর্যন্ত আমরা 9টা মতো শিফট আলোচনা করে ফেলেছি, অর্থাৎ 25টা করে প্রশ্ন নটা নটা শিফটে করেছি, অর্থাৎ 225টার মতো প্রশ্ন হয়ে গেছে। কিন্তু সেই সমস্ত প্রশ্ন যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে আমাদের সেগুলো সমস্ত কিছু ভুলতে শুরু করবো। তা সেই কারণেই আমাদের এই ভিডিওটার লক্ষ্যই হচ্ছে তোমাদেরকে প্র্যাকটিস করানো অঙ্কগুলো। ঠিক আছে, তোমরা যদি চাও যে অঙ্ক প্র্যাকটিস করবে তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রত্যেকদিন রাত 9টার সময় আমার চ্যানেলে চলে এসো। এখানে প্রত্যেকদিন সোম থেকে শনি অবধি এই ভিডিওটা আসবে। ঠিক আছে, আর রবিবার দিনকে আমাদের অফ থাকবে। রবিবার দিনকে তোমরা এই সারা সপ্তাহে যে সমস্ত আমি প্র্যাকটিস ক্লাসগুলো করাবো সেগুলো বাড়িতে একবার আমি আমার টেলিগ্রাম চ্যানেলে সেটার পিডিএফ আমি আপলোড করে দিই প্রত্যেকটা ভিডিও শেষ হওয়ার পর। সেখান থেকে পিডিএফ গুলো ডাউনলোড করে নিও এবং রবিবার দিনকে সেই অঙ্কগুলো একটু করে বাড়িতে বসে প্র্যাকটিস করো। এইভাবেই তোমাদের অঙ্কের ক্যালকুলেশনের বলো আর অঙ্ক করার যে স্পিড সেইভাবে বাড়তে পারে। কোনো রকম শর্ট ট্রিক, বিভিন্ন ধরনের রিলসে যে সমস্ত শর্ট ট্রিক আসে তার থেকেও বেশি তোমরা যদি অঙ্ক বেশি প্র্যাকটিস করো, বেশি করে প্র্যাকটিস করো, তাহলে একমাত্র তোমাদের অঙ্কের স্পিডটা বাড়বে। তো শুরু করা যাক, কি আছে প্রথমে আজকে দেখিনি। আচ্ছা, সবার আগে আগের দিন আমি একটা অঙ্ক এইচডব্লিউ দিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের এই অঙ্কটা। সেটা আজকে আমি সবার আগে আমি করিয়ে দেবো, দেখবো তোমরা মিলিয়ে নাও কার কার অঙ্ক এটা ঠিক হয়েছে। দিয়ে রেখেছে একটি পুলিশম্যান, এই পুলিশম্যান শ থিপ ফ্রম 300 মিটার। 300 মিটার দূর থেকে একটা চোরকে একটা পুলিশম্যান দেখলো। ঠিক আছে, দ্য থিপ স্টার্টেড রানিং। নর্মালি বিষয়, পুলিশকে দেখা মাত্রই চোর দৌড়াতে শুরু করবে, অ্যান্ড দ্য পুলিশম্যান ওয়াজ অলসো ফলোইং হিম। ঠিক আছে, দ্য থিপ অ্যান্ড দ্য পুলিশম্যান রান অ্যাট দ্য স্পিড অফ 8 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 9 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি। হোয়াট ওয়াজ দ্য ডিস্টেন্স বিটুইন দেম আফটার 3 মিনিট। বলতে চাইছে আমাকে এখানে যে পুলিশম্যানের যে স্পিড সেটা 9 কিলোমিটার পার আওয়ার, প্রতি ঘন্টায় 9 কিলোমিটার বেগে দৌড়াচ্ছে, আর চোরটা 8 কিলোমিটার বেগে দৌড়াচ্ছে। এবার বলেছে তারা যে এই যে দৌড়াতে শুরু করলো, এই 3 মিনিট পর তাদের মধ্যেকার ডিস্টেন্স, যেটা প্রথমে ছিল 300 মিটার, সেটা 3 মিনিট পর সেটা কত গিয়ে দাঁড়াবে। ঠিক আছে, এবার আমি যদি বলি টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কে আমরা একটা জিনিস জানি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। যেহেতু এখানে পুলিশ আর চোর সেম দিকে দৌড়াচ্ছে, তাহলে তাদের রিলেটিভ স্পিড বিয়োগ হয়ে যায়। তাহলে আমি যদি বলি এখানে স্পিড, পুলিশের স্পিড আছে 9 আর চোরের স্পিড আছে হচ্ছে আমাদের 8, তাহলে তারা বিয়োগ হয়ে যাবে। এটা রিলেটিভ স্পিড, যেহেতু তারা একই দিকে আছে তাই বিয়োগ হয়। এবার এটা আমরা দেখতে পাচ্ছি যে কিলোমিটার পার হাওয়ারে আছে, আর তাদের যে ডিস্টেন্স মাঝখানের সেটা দিয়ে রেখেছে 300 মিটারের। ঠিক আছে, আমার উত্তরও সব মিটারে আছে, তাহলে আমাদের এই কিলোমিটার পার হাওয়ারটাকে মিটার পার সেকেন্ডে নিতে হবে। এবার মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য আমরা 5/18 দিয়ে গুণ করবো। এবার বলেছে 3 মিনিট পর তাদের মাঝখানের যে ডিফারেন্স সেটা কত হবে, ডিস্টেন্সটা 3 মিনিট বলেছে। মিনিট থেকে আমরা মিটার পার সেকেন্ড হয়, মিটার পার সেকেন্ড হয়, তাহলে এই মিনিটটাকেও আমাদের সেকেন্ডে নিতে হবে। অর্থাৎ 3 মিনিট, মিনিট থেকে সেকেন্ডে যেতে গেলে আমরা 60 দিয়ে গুণ করি। এবার যদি আমরা কাটাকুটি করে সিম্পলিফাই করি জিনিসটাকে, আমরা দেখতে পাচ্ছি 3 দিয়ে যদি আমরা 18কে কাটি, 3 6 18তে কাটি, 6 দিয়ে যদি আমরা 60কে কাটি, তাহলে 10 কাটবো হচ্ছে 10 বারে। আর এখানে আর 9 থেকে 8কে বিয়োগ করলে থাকে 1, আর 5 10কে হয় 50। অর্থাৎ 3 মিনিট পর, 3 মিনিটে, অর্থাৎ 3 মিনিটে তারা 50 মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে প্রথমে আমার তাদের মাঝখানে ডিফারেন্স ছিল কত, ডিস্টেন্সে 300 মিটারের ডিস্টেন্স ছিল, কিন্তু তারা 3 মিনিট তারা দৌড়েছে। 3 মিনিট দৌড়ানোতে তাদের মাঝখানে যে দূরত্ব সেটা 50 মিটার কমে গেছে, যেটা এখন গিয়ে দাঁড়িয়েছে হচ্ছে আমাদের 250 মিটার। অর্থাৎ 3 মিনিট পর তাদের মাঝখানকার যে ডিস্টেন্স সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের 250 মিটার, যেটা আমাদের অপশন নাম্বার এতে রয়েছে, 250 মিটার। ঠিক আছে, আশা করি তোমাদের অঙ্কগুলো সবার ঠিক হয়েছে। ঠিক আছে, তো এবার দেখা যাক পরের যে অঙ্কটা রয়েছে। আচ্ছা, তার আগে সেটা হচ্ছে আমাদের এই পুরো ভিডিওর যে পিডিএফটা সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দেবো। আর সেই লিঙ্কটা, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি আমার কমেন্টে পিন করা থাকবে। ঠিক আছে, সেখান থেকে তোমরা লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট আমার টেলিগ্রাম চ্যানেলে পৌঁছে যেতে পারবে, এবং সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে অবশ্যই অঙ্কগুলো প্র্যাকটিস করে নিও। কারণ অঙ্কের স্পিড বাড়ানোর জন্য একটাই মাত্র অস্ত্র, সেটা হচ্ছে যত পারো তত প্র্যাকটিস করো অঙ্ক। ঠিক আছে, তো শুরু করা যাক আজকের অঙ্ক। 1 নম্বরের অঙ্ক আমাদের দিয়ে রেখেছে যে এ বলে রেখেছে ইজ 95% অফ বি। অর্থাৎ এ ইজ 95% অফ বি। 95%, আমরা বি কে যদি 100 ধরি তাহলে 100-র 95%ই আমাদের 95 হবে। আচ্ছা, এবার যদি আমি বলি উত্তরে চেয়েছে হোয়াট পার্সেন্টেজ অফ এ ইজ বি, অর্থাৎ 95 এর কত পার্সেন্ট হচ্ছে আমাদের 100, বেস হচ্ছে আমাদের এ,
বলেছে এর কত পার্সেন্ট হচ্ছে বি, বি কত বলেছে 100, অর্থাৎ 95 এর কত পার্সেন্ট হচ্ছে আমাদের বি। আমরা যদি একটা জিনিস দেখি যে 95 এর, এটা একটা ছোট্ট একটা সিম্পল ক্যালকুলেশন, 95% এর 95 এর যদি আমরা 100% করি তাহলে কত আসে আমাদের 95 আসে। আর যদি আমরা বলি আমাদের 100 তে যেতে গেলে এখন আমাদের 5 এখানে অ্যাড করতে হবে, অর্থাৎ 95 এর কত পার্সেন্ট আমাদের 5 এর কাছাকাছি আসে, তাহলে আমরা যদি বলি 95 এর যদি আমরা 5% বের করার চেষ্টা করি তাহলে কত আসছে, 5% বের করতে গেলে আমাদের আসছে হচ্ছে আমাদের প্রায় 5 নং 45 আর 2 47, অর্থাৎ 47, 475, অর্থাৎ 4.75 মতো চলে আসছে। অর্থাৎ যোগ যদি করি 0.75 এদিকে পড়ে থাকবে আর এদিকে 99.75, অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি আমরা দেখতে পাচ্ছি 100 এর প্রায় কাছাকাছি চলে যাচ্ছে। অর্থাৎ আমি যদি যোগ করি দেখতে পাচ্ছি 105%, আর তারপরেও আর কিছু সামথিং যদি করি তাহলে আমাদের, কারণ 0.25 এখনো বাকি আছে 100তে যাওয়াতে, অর্থাৎ 105 পয়েন্ট সামথিং হবে, যেটা কিনা আমরা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি। এইভাবে তোমরা সরাসরি করতে পারবে। আর তাছাড়াও যদি এটাও যদি না করতে চাও তাহলে যে বেসিক মেথডটা সেটা হচ্ছে আমাদের ডাইরেক্ট ওপরে হচ্ছে আমাদের 100 আর নিচে 95, 95 এর কত পার্সেন্ট মানে 100 দিয়ে আমরা গুণ করব। এবার যদি উপরে আসছে হচ্ছে আমাদের 10,000 আর নিচে আসছে হচ্ছে আমাদের 95, এবার যদি আমরা ভাগ করি এটাকে তাহলে কতবারে আমরা দেখব, একবারে দেবো হচ্ছে আমাদের 95, আসবে হচ্ছে আমাদের 5, এখান থেকে 0, এখান থেকে একটা শূন্য বসে আর একটা শূন্য নামিয়ে দেবো। এবার 500 দেখতে পাচ্ছি, আমরা যদি এখানে 5 বারে দিই তাহলে কত আসছে 5, আমাদের এখানে আসছে হচ্ছে আমাদের 475, অর্থাৎ এখান থেকে নামছে হচ্ছে আমাদের 25। আচ্ছা, দশমিক দশমিক দিয়ে আমরা একটা শূন্য নিয়ে আসতে পারি, কিন্তু এখানে দেখছি সবকটা ভগ্নাংশ রয়েছে, তাহলে আমরা ডাইরেক্ট 25কে আমরা উপরে লিখবো আর নিচে থাকবে হচ্ছে আমাদের 95। যদি আমরা কাটাকুটি করি কত দিয়ে কাটতে পারবো, 5 দিয়ে, 5 5 হয় 25, আর নিচে যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 5 19 হয়ে যাবে হচ্ছে আমাদের 95, 5 19 কত হয়ে যাবে, 5 19 95, যেটা কিনা আমরা অপশন নাম্বার শুধুমাত্র ডি তে দেখছি। আমরা এত দূর এখন ক্যালকুলেশন করার মতো অবস্থায় নেই, আমরা ডাইরেক্ট এখানে করব যে 95 এর 100% হয় 95, আর 95 এর সঙ্গে কত যোগ করলে হয় আমাদের 100 এর কাছাকাছি, সেটা 0.75 আর 5 আমরা যদি করি তাহলে আমরা 100 এর কাছাকাছি যেতে পারবো। তাহলে 95 এর কত পার্সেন্ট আমরা যদি করি তাহলে আমাদের প্রায় অ্যাপ্রক্সিমেটলি 5% এর কাছাকাছি চলে যায়, সেটা হচ্ছে আমাদের 5%, অর্থাৎ 100% আর 5%, 105% তো আমাকে করতেই হবে, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে রয়েছে। এইভাবে আমাদের অঙ্কগুলোকে তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে। নেক্সট যে আমাদের 2 নম্বর অঙ্কটা দিয়েছে, অ্যাজ পার্ট অফ হিজ জার্নি এ পার্সন ট্রাভেলস 120 কিলোমিটার এট 80 কিলোমিটার পার আওয়ারে। আচ্ছা, the next 100 meter at 40 kilometer per hour and comes back to the starting point at 75 kilometer per hour, the average speed of the person throughout the journey। অর্থাৎ মানে বলতে চাইছে একজন লোক প্রথম যে 120 কিলোমিটার 80 কিলোমিটার প্রত্যেক ঘন্টার বেগে সে যাচ্ছে, এবং পরবর্তী যে 100 কিলোমিটার সেটা 40 কিলোমিটার প্রত্যেক ঘন্টার বেগে সে যাচ্ছে। এবং এই যে 120 আর 100 কিলোমিটার অর্থাৎ টোটাল 220 কিলোমিটার যে 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 গেল, আবার ফেরার সময় সেই 220 কিলোমিটারই আসবে। সেই 220 কিলোমিটার 75 কিলোমিটার পার হাওয়ার বেগে সে আসলো। অ্যাভারেজ স্পিড চেয়েছে, যে যে বিভিন্ন ধরনের স্পিড, একবার 80 কিলোমিটার পার আওয়ার, একবার 40 কিলোমিটার পার আওয়ার, একবার আসার সময় 75 কিলোমিটার পার আওয়ার, এই যে বিভিন্ন ধরনের স্পিড বলতে চাইছে এই যে পুরো এন্টায়ার যে তার জার্নি, তার এন্টায়ার জার্নির যে অ্যাভারেজ স্পিডটা সেটা কত হবে সেটা তোমাদের কাছে পরিষ্কার জানতে চেয়েছে। অঙ্কগুলো একটা ছোট্ট জিনিস মাথায় রাখবে, যখন আমাকে অ্যাভারেজ স্পিড বের করতে বলবে, অ্যাভারেজ স্পিড হয় সবসময় টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। এখানে আমাদের টোটাল ডিস্টেন্স কত হবে, টোটাল ডিস্টেন্স আমি গেলাম হচ্ছে 120 কিলোমিটার প্রথমে, তারপরে আবার 100 কিলোমিটার, অর্থাৎ 120 আর এখানে 100 কিলোমিটার সমান সমান আমাদের 220 কিলোমিটার আমি গেলাম, এবং 220 কিলোমিটার যাওয়ার পরে আমাকে তো আবার বাড়িতেও ফিরতে হবে, তাহলে 220 কিলোমিটার যদি আমরা যাই তাহলে আমি ফেরার সময় সেই একই 220 কিলোমিটারই আসবো আমি। তাহলে টোটাল ডিস্টেন্স আমার কত, 220 কিলোমিটার আমরা গেলাম আর 220 কিলোমিটার আমরা আসলাম, তাহলে টোটাল ডিস্টেন্স যদি আমরা বলি 220 আর 220 সমান সমান 440 কিলোমিটার আমাদের টোটাল যে যাত্রার পথটা সেটা, ঠিক আছে। এবার আমাদের টোটাল ডিস্টেন্স চলে আসলো। এবার যদি আমরা বলি যে টোটাল টাইমটা কত লেগেছে, সেটা হচ্ছে আমাদের 120 কিলোমিটার সে গেছে 80 কিলোমিটার বেগে, অর্থাৎ আমরা জানি ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড যদি করি তাহলে আমাদের টাইম আসে,
এবার ডিস্টেন্স এখানে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 120, আর নিচে আছে স্পিড আছে হচ্ছে আমাদের 80 কিলোমিটার বেগে। যদি কাটাকুটি করি তাহলে আমাদের টাইম আসবে, প্রথমটা টাইম কত লেগেছে, 0 আর 0 কেটে গেছে। যদি আমরা কাটি এবার 8কে আর 12কে, তাহলে কাটবো হচ্ছে আমরা 8 15 120, অর্থাৎ 8এর সঙ্গে যদি আমরা 1.5 কে গুণ করি তাহলে আমাদের 12 আসে। অর্থাৎ আমরা যদি প্রথমটা সময় বলি তাহলে 1.5 আওয়ার লেগেছে হচ্ছে আমাদের টাইম। দ্বিতীয়টা যদি বলি, আমাদের ডিস্টেন্স ছিল 100 কিলোমিটার আর গেছে হচ্ছে 40 কিলোমিটার বেগে, অর্থাৎ 0 0 কেটে গেল। 4-এর সাথে যদি আমরা 2.5 গুণ করি তাহলে আমাদের 10 আসে, অর্থাৎ দ্বিতীয়টা সময় লেগেছে হচ্ছে আমাদের 2.5 আওয়ার। আর 3 নম্বরটা যদি বলি, আমরা বলি 440 কিলোমিটার না, সে যখন এসেছে সে এসছে হচ্ছে আমাদের কতটা ডিস্টেন্স, 220 মিটার। 220 220 কিলোমিটারের ডিস্টেন্স সে 75 কিলোমিটার বেগে কভার করেছে। অর্থাৎ এখানে যদি আমরা কাটাকুটি করি, 5 দিয়ে দেখতে পাচ্ছি, যদি কাটি উপরেরটাকে তাহলে কাটবো হচ্ছে 4 বারে হচ্ছে আমাদের 20, আবারও আমরা দেবো হচ্ছে আমাদের 4 বারে 20, আর একবার হচ্ছে 4 বারে 20, আর নিচে হচ্ছে আমাদের 5 দিয়ে যদি কাটি তাহলে কাটবো হচ্ছে আমাদের 5 15 75, নিচে আসবে হচ্ছে আমাদের 15। ঠিক আছে, আরো যদি আমরা কাটাকুটি করি তাহলে দেখছি 3 দিয়ে অ্যাপ্রক্সিমেটলি উপরটা যদি আমরা 45 ধরে নিই তাহলে 3 15 45 হয়, আর নিচে কত থাকবে, নিচে থাকবে হচ্ছে আমাদের 3 5 15, তাই তো। আচ্ছা, 5 দিয়ে যদি 15কে কাটি তাহলে 3 বারে হয়ে যাবে, অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি আমরা বলতে পারি 3 ঘন্টা সময় লেগেছে লাস্টেরটাতে, অর্থাৎ আসতে তার 3 ঘন্টা সময় লেগেছে। এবার উপরে আছে হচ্ছে আমাদের 440, আর নিচে 2 আর 1 3, 3 3 6, 6 আর 1 7, 7 7 ঘন্টা তার অ্যাপ্রক্সিমেটলি সময় লেগেছে। 7 দিয়ে যদি আমরা 440কে কাটি তাহলে 6 বারে দেখতে পাচ্ছি, 6 7 হয় 42, আসবে হচ্ছে 20, 7 দুগুণে হয় 14। ঠিক আছে, 7 দুগুণে হয় 14, অর্থাৎ 6.6, 7 হয় 56, 62.8, 62.8 কিলোমিটার পার হাওয়ার হচ্ছে আমাদের অ্যাভারেজ স্পিড। যেহেতু আমরা এখানে অ্যাপ্রক্সিমেটলি একটা ভ্যালু ধরেছিলাম যে 3 ঘন্টা, এখানে আমরা অ্যাপ্রক্সিমেটলি 44কে 45 ধরেছিলাম, অর্থাৎ আমাদের এখানে জিনিসটাও 62.8 না, তার একটু বেশি হবে, যেটা 63.6 কিলোমিটার পার হাওয়ারের কাছাকাছি চলে যাবে আমাদের। অপশন নাম্বার এ হয়ে যাবে। 3 নম্বর যদি বলি, এ ক্যান কমপ্লিট আ পিস অফ ওয়ার্ক ইন 25 days, while বি ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 30 days. They work on alternate basis, starting with B. Both A and B follow this pattern for 5 days and then he leaves the work. In how many days will B finish the remaining work? আমাদের অঙ্কটা বোঝার চেষ্টা করবে। বলে রেখেছে কোনো কাজ এর করতে 25 দিন লাগে, সেই কাজটাই বি এর করতে 30 দিন লাগে। ঠিক আছে, এবার তারা অল্টারনেট বেসিসে কাজ করছে, অর্থাৎ যেদিনকে বি কাজ করবে সেদিনকে এ কাজ করবে না। আবার এখানে বলে দিয়েছে স্টার্টিং উইথ এ, অর্থাৎ প্রথম দিন যদি এ কাজ করে পরের দিন কাজ করবে বি, আবার পরের দিন এ, তারপর বি, তারপর এ, তারপর বি, এইভাবে অল্টারনেট বেসিসে কাজ চলতে থাকবে। এবার বলেছে বোথ এ এন্ড বি ফলো দিস প্যাটার্ন ফর 5 days। 5 days অর্থাৎ 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, এই 5 দিন অবধি তারা এই যে কাজের প্যাটার্নটা সেটাকে তারা ফলো করে রেখেছে। কতদিন অবধি বলেছে, 5 দিন অবধি। আবার আমাদের এই সব অঙ্কগুলোতে সবার প্রথমে যেটা বের করতে হয় সেটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি। আমরা এফিসিয়েন্সিটা কিভাবে বের করতে পারবো, আমাদের এ এখানে বলে রেখেছে কোনো কাজ শেষ করে হচ্ছে আমাদের 25 দিনে, আর সেই কাজটাই বি করতে সময় লাগে হচ্ছে আমাদের 30 দিন। এবার এদের মধ্যেকার যদি এলসিএম নিই তাহলে দেখতে পাচ্ছি 150। আমরা কিভাবে খুব সহজে এলসিএম ফাইন্ড করতে পারি সেটা আমি আমার একটা কমপ্লিট ভিডিওতে আমরা বুঝিয়েছি, সেটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে সেই ভিডিওটা দেখে নিও, অথবা ভিডিও শেষে আমি সেই ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখানে ক্লিক করেও তোমরা সরাসরি ভিডিওটা গিয়ে দেখতে পারবে সেটা কিভাবে আমরা এলসিএমটাকে কিভাবে ফাইন্ড করতে পারি। 150কে যদি আমরা 25 দিয়ে ডিভাইড করি তাহলে 6 25 হয় হচ্ছে আমাদের 150, আর 30 দিয়ে যদি করি তাহলে হচ্ছে আমাদের 5। দুজনের আমরা এফিসিয়েন্সি পেয়ে গেছি। এফিসিয়েন্সি এর এসছে 6 কিলোমিটার 6 ঘন্টা, 6 এসছে 6 ইউনিট হচ্ছে আমাদের এফিসিয়েন্সি, আর 5 ইউনিটের এফিসিয়েন্সি হচ্ছে আমাদের বি এর। এবার যদি আমরা বলি তারা অল্টারনেট বেসিসে কাজ করছে যেহেতু, অর্থাৎ একদিনে একজনই কাজ করছে, অর্থাৎ দুদিনে কত কাজ করছে, দুদিনে একদিনে 6 ইউনিট বি করছে, এ করছে, আর বি পরের দিন করছে হচ্ছে আমাদের 5 ইউনিট, অর্থাৎ দুদিনে তারা কাজ করছে হচ্ছে আমাদের 6 আর 5 হয়ে যাবে হচ্ছে আমাদের 11 ইউনিট। এবার যদি বলি তারা 5 দিন কাজ করেছে, অর্থাৎ দুদিনে কাজ করে 11 ইউনিট, তাহলে 4 দিনে কাজ করবে কত ইউনিট, 4 দিনে কাজ করবে হচ্ছে আমাদের তারা 4 দিনে কাজ করবে হচ্ছে আমাদের 22 ইউনিট। কিন্তু 4 দিন না 5 দিন তারা এই কাজটা ফলো করেছে, অর্থাৎ 4 দিনের পর 1 2 3 4, 4 দিনের পর আবারও এ করবে, অর্থাৎ 5 দিনে এর যে এফিসিয়েন্সিটা সেটা যোগ হবে, এর এফিসিয়েন্সি 6, অর্থাৎ 28 ইউনিট
কাজ করবে কত দিনে? 5 দিনে। এবার 5 দিনে 28 ইউনিট কাজ করে ফেলেছে। 150 থেকে যদি আমরা 28 কে বিয়োগ করি তাহলে আমাদের পড়ে থাকে হচ্ছে আমাদের 150 থেকে যদি আমরা 20 কে বিয়োগ করি তাহলে পড়ে থাকে 30। 30 এর থেকে 8 কে যদি আমরা বিয়োগ করি তাহলে 122 পড়ে থাকে। 122 ইউনিট কাজ এখনো পড়ে থাকবে। এই রিমেইনিং কাজটা বলে রেখেছে কে করেছে? এই রিমেইনিং কাজটা করে রেখেছে হচ্ছে আমাদের বি। অর্থাৎ 122 ইউনিট কাজ যদি বি তার 5 এর গতিতে করে তাহলে তার সময় লাগবে 5 দুগুণে 10, 4 5 20 আর 2/5 ডেজ সময় লাগবে। অর্থাৎ 24 × 2/5 দিন, যেটা কিনা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে। সময় লেগে যাবে কার? না বি এর সময় লেগে যাবে। এরকম ধরনের যদি আহ অঙ্কগুলো করতে তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে, আর যদি তোমরা সবথেকে বড় কথা যদি তোমরা বুঝে থাকো যে আমি কি বোঝাচ্ছি তোমাদের, আর যদি বুঝে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং প্রত্যেকদিন সকালে যে আমরা প্রিভিয়াস ইয়ার যে সেটগুলো করছি সেই সেটগুলো অবশ্যই দেখো এবং প্রত্যেকদিন রাত 9টার সময় সোম থেকে শনি অবধি আমরা এই প্র্যাকটিস ক্লাসটা আনছি, সেখানেও জয়েন করো। ঠিক আছে? অবশ্যই কিছু শিখতে পারবে, এইটুকু তোমাদেরকে কথা দিলাম আমি। আমার উপর বিশ্বাস রেখো, অবশ্যই তোমাদেরকে আমি কিছু শেখাতে পারবো। যদি শেখাতে না পারি কমেন্টে আমাকে জানিও যে তোমার অঙ্ক আমরা কিছু বুঝতে পারছি না। ঠিক আছে? তারপর আমি চেষ্টা করব আরো ভালো করে তোমাদের কিভাবে বোঝানো যায়। ঠিক আছে? আচ্ছা, 4 নম্বর অঙ্কটা আমাদের দিয়ে রেখেছে যে ইন দ্য গিভেন ফিগার PAB is a secant and PT is a tangent to the circle from P। এই যে হচ্ছে আমাদের বাইরে একটা P রয়েছে, এখান থেকে সার্কেলের উপর T হচ্ছে একটা ট্যানজেন্ট। ঠিক আছে? and PT 8 সেন্টিমিটার দিয়ে রেখেছে, যেখানে PA দিয়ে রেখেছে 6 সেন্টিমিটার and PB দিয়ে রেখেছে x সেন্টিমিটার। AB দিয়ে রেখেছে x সেন্টিমিটার। দেন দা ক্যালকুলেট দ্য x, এই যে x এর ভ্যালু কত হবে সেটা ক্যালকুলেট করতে বলেছে। এই অঙ্কটা করার আগে তোমাদের একটা কথা বলি, রোজ সকালবেলা আমরা যে সমস্ত প্রিভিয়াস ইয়ারের সেটগুলো করছি সেখানে আমি সম্পূর্ণ বেসিক পদ্ধতিতে একদম তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তা সত্ত্বেও আমি যেহেতু এটা প্র্যাকটিস ক্লাস আমাদের, তাও আবারও তোমাদেরকে আমরা সেই জিনিসগুলোকে বোঝাচ্ছি, কারণ তোমাদের জিনিসগুলো বুঝতে হবে। জিনিসগুলো এটা হচ্ছে আমাদের সেকেন্ড থিওরেম। আর সেকেন্ড থিওরেমে আমরা ছোট্ট একটা জিনিস জানি, এই যে ট্যানজেন্টটা থাকবে যেটাকে দিয়ে রেখেছে এখানে অঙ্কে আমাদের পিটি, সেটার হবে হচ্ছে স্কোয়ার ইকুয়াল টু এই পুরোটা, অর্থাৎ পি থেকে বি অবধি পিবি ইনটু হয়ে যাবে হচ্ছে আমাদের এই পি এর থেকে এ অবধি, অর্থাৎ পি এ হয়ে যাবে। ঠিক আছে? পি এ হয়ে যাবে। এবার যেখানে যেখানে আমাদের মান দিয়েছে আমরা সেখানে শুধুমাত্র ভ্যালুগুলোকে পুট করব। পিটির মান কত দিয়েছে? 8। 8 এর মাথায় হয়ে যাবে হচ্ছে আমাদের স্কোয়ার পিবি, অর্থাৎ এখান থেকে পুরো একদম এই অবধি কত হচ্ছে, আমরা যদি এখানে ফলো করি, এখান থেকে আমাদের এই অবধি হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার, আর এবি বলে রেখেছে হচ্ছে আমাদের x সেন্টিমিটার। অর্থাৎ পুরোটা যদি বলি পি থেকে বি অবধি 6 প্লাস এক্স সেন্টিমিটার হয়ে যাবে, 6 প্লাস এক্স সেন্টিমিটার হয়ে যাবে। আর এখানে আমাদের অঙ্কে দিয়ে রেখেছে পি থেকে এ পর্যন্ত মাঝখানের যে দূরত্ব সেটা হচ্ছে 6 সেন্টিমিটারে ইন্টু 6 হয়ে যাবে। এবার সিম্পলি আমরা যদি অঙ্কটা সিম্পলিফাই করি, 8 8 64 হয়ে যাবে, আর এদিক থেকে হয়ে যাবে 6 6 36 প্লাস হয়ে যাবে 6x হয়ে যাবে 36, আর 60 এর 64 যদি আমরা বিয়োগ করি, কারণ এই সাইডে আসলে বিয়োগ হয়ে যাবে, 6 পরে 8 করে 14 হাতে হলে 1, 3 এর 4 2 হয়ে যাবে, আর এদিকে পড়লে হচ্ছে আমাদের 6x। 6 আর 28 যদি আমরা কাটাকুটি করি, আমরা কত দিয়ে কাটতে পারবো? 2 দিয়ে কাটতে পারবো। উপরে থাকবে হচ্ছে আমাদের 14 দুগুণে 28, 3 কে কাটবো হচ্ছে আমাদের 6 কে কাটবো হচ্ছে 3 দুগুণে 6 হিসেবে, অর্থাৎ 14/3, যেটা কিনা আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে কিসের? না এ বি এর যে ডিস্টেন্সটা সেটা। ঠিক আছে? 5 নম্বরের অঙ্কটা ডিআই এর অঙ্ক আমি নিয়ে এসেছি। ঠিক আছে? আমরা সেই সমস্ত অঙ্কগুলোই নিয়ে আসছি যেগুলো মনে হয় একটু করলে পরে বা প্র্যাকটিস করলে পরে আমাদের জিনিসগুলো ব্রেনে থাকতো। সেই জিনিসগুলো, ইন অর্ডার টু মেক আ প্রফিট অফ 25%, হোয়াট শুড দ্য গ্রস অ্যামাউন্ট হ্যাভ বিন ইন 2019 and 20? 2019 and 20 কথা বলছে, মানে আর বাদ বাকি কিছু দেখবো না। আমাদের যে পুরো নীল কালারের জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের টোটাল, আর যে আমাদের এই অরেঞ্জ কালারে রয়েছে সেটা হচ্ছে আমাদের গ্রস অ্যামাউন্ট। এবার বলেছে হোয়াট শুড দ্য গ্রস অ্যামাউন্ট হ্যাভ বিন ইন 2019-20। 2019-20 এই গ্রস অ্যামাউন্টটা কত হতো যদি আমাদের টোটাল কস্টটাকে রিমেইন রেখে আমরা 25% প্রফিটটাকে ইনক্রিজ করতাম। অর্থাৎ আমাদের যে টোটালটা আছে সেই টোটালটা হচ্ছে আমাদের 6500, সেটাকে আমরা কনস্ট্যান্ট রাখতে চাই এই কস্টটাকে বা টোটালটাকে। এবার আমরা 25% প্রফিট কামাতে চাই, অর্থাৎ 6500-র 25% আমরা ইনকাম যদি করতে চাই, তাহলে আমাদের এই যে গ্রস অ্যামাউন্টটা সেটা আমাদের কত আসছে? তাহলে
500 আমরা 25% যদি বের করতে চাই তাহলে কিভাবে বের করব? প্রথমে আমি যদি বলি 25% মানে কত? 25% মানে একটা তো জানি আমরা 25% এর মানে হচ্ছে 1/4, কিন্তু আরেকটাও জানি সেটা হচ্ছে আমাদের 50% এর অর্ধেক হচ্ছে 25%। তাহলে 6500 এর 50% আমরা বের করতে পারবো তো? 6000 এর 50% হবে 3000, আর 500 এর 50% হবে 250, অর্থাৎ 3250 হবে হচ্ছে আমাদের 50% অফ 6500। এবার 50% এর অর্ধেক হবে 25%, অর্থাৎ 3250 এর যদি আমরা আবার 50% করি তাহলে কত আসবে? 3000 এর 50% কত আসে? 3000 এর 50% আসে 1500, 200 এর 50% কত আসে? 100, আর 50 এর 50% 250। আমি কোন রকম ক্যালকুলেশন করবই না, সিম্পল জাস্ট যেভাবে নর্মাল লোকেরা আমরা হিসাব করি সেভাবে আমরা করব, কত তাড়াতাড়ি সেভাবে নামবে। অর্থাৎ এবার যদি আমরা যোগ করি দেখবো 1625 আমাদের আসলে হচ্ছে 6500 25%, 1625। এবার আমাদের টোটালটা ছিল হচ্ছে আমাদের 6500, তার সঙ্গে যদি আমরা 1625 যোগ করি কত হবে আমাদের? আসবে হচ্ছে আমাদের 25, এদিক থেকে আসবে 6 আর 5 হয়ে যাবে 11, এক হাতে হইলে 1, 1 আর 1 2 আর 6 8 হয়ে যাবে, অর্থাৎ 8125 হবে। অর্থাৎ আমাদের যদি টোটালটার ওপর 25% আমাদের ইনক্রিজ হয় তাহলে আমাদের যে গ্রস অ্যামাউন্টটা হবে সেটা 8125, যেটা কিনা আমাদের অপশন নাম্বার ডিতে রয়েছে। এইভাবে সুন্দর আমরা বিনা ক্যালকুলেশনে জাস্ট একটু মাথাটা ঠান্ডা রেখে যদি আমরা হিসাব করি, নর্মাল লোকেরা যেভাবে বাজার ঘাটে হিসাব করে, অর্থাৎ কোনো রকম পড়াশোনা ছাড়াই যেগুলো করে, তাদের তাদের মতো আমরা খুব তাড়াতাড়ি হিসাবগুলো বের করে দিতে পারবো। ঠিক আছে, সবসময় যে পড়াশোনা দিয়ে আমাদের যে হিসাব বের করতে হয় এমনটা মোটেও নয়। তারা অনেকেই আছে যারা সেরকম একটা পড়াশোনা জানে না কিন্তু খুব সুন্দর হিসাব করে, আমরা বাজারে গেলে দেখতে পাই। কিন্তু ঠিক আছে, সেই সব টেকনিকও আমাদের ইউজ করতে হবে। এবং আমাদের হাতে আরেকটা যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের যে এই যে পার্সেন্টেজের বিষয়ে আমরা যেটা শিখেছি পড়াশোনা করে, সেটাও আমরা রয়েছে। দুটো ভাবেই আমরা দেখবো যেটা আমাদের সব থেকে ইজি লাগবে সেটা আমরা পুট করার চেষ্টা করবো। সবসময় যে আমরা পড়াশোনা দিয়ে সবসময় অঙ্কগুলো করার চেষ্টা করবো এমনটা কখনোই নয়। যেটা আমাদের তাড়াতাড়ি হবে আমরা সেটাকে পিক করব। আমাদের হাতে দুটো অপশন খোলা আছে। ঠিক আছে, নেক্সট যে অঙ্কটা যাচ্ছি সেটা দিয়ে রেখেছে the volume of sphere of radius is 4.2 সেন্টিমিটার, অর্থাৎ 4.2 সেন্টিমিটারের কথা দিয়ে রেখেছে হচ্ছে রেডিয়াসের, এবং স্পেয়ারের ভলিউম বের করতে চেয়েছে। স্পেয়ারের ভলিউম যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 4/3 ইন্টু পাই আর কিউব, এটা হচ্ছে আমাদের ভলিউম অফ স্পেয়ার। এবার যদি বলি আমাদের অঙ্কটা দিয়ে রেখেছে, দেখতে মনে হচ্ছে খুব সোজা যে অঙ্কটা বেরিয়ে যাবে, কিন্তু আমাদের এখানে ডেসিমেলের ফ্র্যাকশনে সব দিয়ে রেখেছে, আমাদের অঙ্কটা খুবই ক্যালকুলেট হয়ে যাবে। কিন্তু এই অঙ্কটাকে আমরা সেকেন্ডের মধ্যে করে ফেলবো। কিভাবে আমরা দেখে নেবো, 4/3 যদি থাকে এখানে 4/3 আমাদের পায়ের ভ্যালু হয় হচ্ছে আমাদের 22/7, আর কিউব যেহেতু বলেছে এখানে রেডিয়াসের কিউব, অর্থাৎ রেডিয়াস আছে 4.2, সেটাকে আমরা 3 বার গুণ করবো তাহলেই আমাদের আর কিউব বেরিয়ে যাবে, অর্থাৎ 4/4.2 কে 3 বার গুণ করলাম। এবার যদি আমরা কাটাকুটি করি 3 আর 7 21 হয়, 21 দিয়ে যদি আমরা 42 কে কাটি তাহলে কাটবো হচ্ছে আমাদের 0.2-তে। ঠিক আছে, এবার আমরা কিছুক্ষণের জন্য যে জিনিসটা ভুলে যাব সেটা হচ্ছে আমাদের এই ডেসিমেল গুলোকে আমরা, অর্থাৎ পয়েন্ট গুলোকে আমরা দেখবই না। আমরা জানি 42 আর 42 যদি স্কোয়ার করি তাহলে আসে হচ্ছে আমাদের 1700 কত 64, আর যদি 4 দুগুণে বলি 8, 8/22 কত হয়, 8/22 হয় হচ্ছে আমাদের কত, 8/22 হয় হচ্ছে আমাদের 176 হয়ে যাবে, 8/22 হয় হচ্ছে আমাদের 176 হয়ে যাবে। এবার যদি আমরা বলি যে আমাদের এই লাস্টের যে ইউনিট ডিজিট গুলো, সেই ইউনিট ডিজিট গুলো সব কটার আলাদা নেই, কারণ তিনটেতে দেখতে পাচ্ছি 4 আছে, অর্থাৎ ইউনিট ডিজিট দিয়ে আমরা অঙ্কটা করতে পারবো না। কিন্তু আমরা যদি আরেক ঘর আগাই, অর্থাৎ আমরা যদি 10th ডিজিট অবধি দেখি জিনিসগুলো, প্রত্যেক কটার আলাদা আলাদা আছে। প্রথমটার 34, তারপরটা 25, তারপর 64, তারপর 64। ঠিক আছে, তারপরটা 24, তারপরটা শেষেরটা আছে হচ্ছে আমাদের 64। অর্থাৎ 10th ডিজিট অবধি যদি লাস্টের দু ঘর আমরা দেখি অপশনে প্রত্যেক কটার আলাদা আছে, তাহলে এখানে আমরা গুণ করে লাস্টের দুটো ঘর আমরা বের করতে পারবো খুব তাড়াতাড়ি। কি দেখতে পাচ্ছি, এখানে লাস্টের দুটো ঘর আছে 76, আর এখানে লাস্টের দুটো ঘর আছে হচ্ছে আমাদের 64। এখান থেকে আমরা যদি এদেরকে গুণ করি কত আসবে, 4 6 হচ্ছে আমাদের, কি হবে আমরা তাড়াতাড়ি গুণ করি দুই ঘরের, 4 6 হয় 24, হাতে রইল হচ্ছে আমাদের 2। এবার ক্রস আমরা মাল্টিপ্লাই করব, 6 6 হচ্ছে আমাদের 36, 4 7 হয় হচ্ছে আমাদের 28, কত আসছে 6 আর 2 8, 8 8 16, হাতে রইল 1, 2 আর 1 3 3 3 হয় 6, অর্থাৎ এখানে হয়ে যাবে হচ্ছে আমাদের 6 আর 6,
আমাদের লাস্টের দুটো ডিজিট 10 ডিজিট অব্দি দেখতে পাচ্ছি 64 আছে, অর্থাৎ লাস্টের দুখানা ডিজিট আমার 64 হবে। অপশন নাম্বার ডিতে আমরা দেখতে পাচ্ছি যে 64 রয়েছে। এইভাবে আমরা পুরো অঙ্কটা না করে মাত্র শুধুমাত্র ইউনিট ডিজিট আর 10 ডিজিট দিয়ে আমরা অঙ্কের অপশানে আমরা চুজ করে পুট করতে পারবো ভ্যালুটা। তোমরা যদি চাও অঙ্কটা পুরোটাই করতে পারবো, মানে এত দূর যখন চলে এসছে এখানে আমরা ইজিলি পরেরটুকু চলে যেতে পারবো। কিভাবে আমরা 3 অঙ্কের গুণ করব, আমরা যদি দেখতে পাই যে 100 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি, সবার প্রথমে আগে 176 কে আমরা 3টে ভাগ করব, ঠিক আছে। যদি স্থানীয় মান বিস্তার করে তোমরা ছোটবেলায় শিখে থাকো সেটা আমরা জানি, 170 আর 6 এইভাবে যদি আমরা গুণ করি, প্রত্যেকটা যদি বের করি তাহলে আমরা গুণ করে অনায়াসে বের করতে পারবো যে ডি এর মান বা আমাদের যে স্পেয়ারের ভলিউমটা সেটা কত এসছে। 7 নম্বর অঙ্কটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 3 sin থিটা মাইনাসের cos থিটা, আর নিচে কত দিয়ে রেখেছে, নিচে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের sin, নিচে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের cos থিটা, নিচে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু দিয়ে রেখেছে কত, 1 দিয়ে রেখেছে। এবার ভ্যালু বার করতে বলেছে আমাদের cot থিটার ভ্যালু কত হবে। আমরা যদি অঙ্কটা সিম্পলিফাই করার চেষ্টা করি, কিভাবে সিম্পলিফাই করব, দেখতে পাচ্ছি উপরে 3 sin থিটা মাইনাস cos থিটা, নিচে cos থিটা প্লাস sin থিটা। আমরা যদি উপরে নিচে sin দিয়ে যদি ভাগ করি তাহলে উপরে আসছে হচ্ছে আমাদের কি আসছে, উপরে আসছে হচ্ছে আমাদের শুধুমাত্র এই যে 3 sin থিটা, আমরা লিখে নিই অঙ্কটা 3 sin থিটা মাইনাস cos থিটা, এটার সম্পূর্ণটাকে যদি আমরা সাইন থিটা দিয়ে যদি ভাগ করি তাহলে উপরে পড়ে থাকে হচ্ছে আমাদের সাইন থিটা কেটে যায়, পড়ে থাকবে 3, আর cos থিটা বাই সাইন থিটা যদি বলি তাহলে পড়ে থাকবে হচ্ছে আমাদের cot থিটা, ঠিক আছে। আর ডিভাইডেড বাই নিচেরটাকেও সেম, আমরা যদি cos থিটা প্লাস সাইন থিটা এটাকে যদি আমরা ভাগ করি হচ্ছে আমাদের সাইন থিটা দিয়ে, তাহলে cos থিটা বাই সাইন থিটা পড়ে থাকবে হচ্ছে আমাদের cot থিটা, আর এদিক থেকে পড়ে থাকবে সাইন থিটা বাই সাইন থিটা, সাইন কেটে যাবে, পড়ে থাকবে হচ্ছে আমাদের 1 প্লাসের 1 পড়ে থাকবে। আর ইকুয়াল টু কত দিয়ে রেখেছে, ইকুয়াল টু দিয়ে রেখেছে হচ্ছে আমাদের, ইকুয়াল টু দিয়ে রেখেছে হচ্ছে আমাদের কত, 1 দিয়ে রেখেছে হচ্ছে আমাদের ইকুয়াল টু। এবার যদি আমরা এটাকে সিম্পলিফাই করি, কি হবে, সিম্পলিফাই করলে এদিকে পড়ে থাকবে হচ্ছে আমাদের 3 মাইনাস কটের থিটা, আর এপাশে যদি উল্টে যায় তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের কট থিটা প্লাসের 1 হয়ে যাবে। এবার আরো যদি আমরা সিম্পলিফাই করি, অঙ্কটাতে দেখতে পাচ্ছি 3 আর এদিকে 1 যদি চলে আসে যোগ হয়ে যাবে, 3 আর 1 4 হয়ে যাবে, কট ওদিকে গেলে যোগ হয়ে যাবে হচ্ছে আমাদের 2 কট থিটা, 2 দিয়ে 4 কে কেটে গেলে হচ্ছে আমাদের 2 পড়ে থাকবে, অর্থাৎ কট থিটা কত আসবে, কট থিটার মান 2 হয়ে যাবে, যেটা কিনা আমরা ডি এ দেখতে পাচ্ছি। 8 নম্বর অঙ্কটা দিয়ে রেখেছে দ্য মার্ক প্রাইস অফ আ মাস্টার্ড অয়েল, ঠিক আছে, 25% মোর দ্যান ইটস কস্ট প্রাইস, অর্থাৎ সিপি আমাদের যা হবে, সিপি যদি আমাদের 100 হয় তাহলে মার্কেট প্রাইস 25% মোর বলেছে, অর্থাৎ 125% মানে 25, অর্থাৎ 125 হয়ে যাবে। অ্যাট হোয়াট পার্সেন্টেজ লেস দেন দ্য মার্কেট প্রাইস, মার্কেট প্রাইসকে কত আমরা কম করব, ঠিক আছে, ইট বি সোল্ড টু হ্যাভ নো প্রফিট নো লস, যখন আমরা সেল করব মার্কেট প্রাইসকে আমরা কত কম করব, তাতে আমরা যখন জিনিসটাকে সেল করব না আমাদের প্রফিট হবে না আমাদের লস হবে। আমাদের প্রফিট আর লস যদি আমরা না করতে চাই তাহলে আমাদের যেই দামে আমরা কিনেছি সেই দামেই আমাকে বিক্রি করতে হবে, অর্থাৎ 100 টাকায় আমি কিনেছি মানে 100 টাকায় আমাকে বিক্রি করতে হবে, তাহলেই আমি দেখতে পাচ্ছি আমার কোনো লাভও হবে না, আমার কোনো ক্ষতিও হবে না। তাহলে এসপি আমাদের কত হওয়া উচিত, তাহলে এসপিও আমাদের 100ই হওয়া উচিত, কারণ 100তেই যদি আমরা বিক্রি করি অর্থাৎ কস্ট প্রাইসেই যদি আমরা বিক্রি করি তাহলে একমাত্র আমাদের কোনো রকম লাভও হবে না, ক্ষতিও হবে না, তাই তো। তাহলে 125 থেকে যদি আমরা 100 করতে চাই তাহলে কত কমাতে হবে, 25 কমাতে হবে, কতর মধ্যে 25 কমাতে হবে, 125-এর থেকে 25 কমাতে হবে, তাহলে 100% আমরা যেতে চাই, 100-র মধ্যে কত, 25 দিয়ে যদি আমরা 125 কাটি, 5-25 হয় হচ্ছে আমাদের 125, অর্থাৎ 1/5 এর পার্সেন্টেজ যদি বের করি তাহলে আসে হচ্ছে আমাদের 20%, অর্থাৎ আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে হচ্ছে আমাদের 20% এসে যাবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসগুলো, যদি বুঝতে পারো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ারটাও করে দিও, ঠিক আছে। 9 নম্বর অঙ্ক, এ শপকিপার ইউজ 940 গ্রাম ওয়েট ইন প্লেস অফ 1 কেজি ওয়েট, হি সেল ইট at 4% profit, what will be the actual profit percentage, what will be the actual profit percentage, তার মানেটা কি বলতে চাইছে, তার মানে এটাই বলতে চাইছে যে আমাদের প্রথমে যে প্রফিটটা কামাচ্ছে 4%, 4% মানে কত, 4% মানে হচ্ছে আমাদের 21/25%, অর্থাৎ 25 যদি দাম হয় 26-এ সে বিক্রি করছে, তাহলে 25 থেকে 26 অর্থাৎ 1 বেশি প্রফিট করছে। এবার বলতে চাইছে, সে আবার বলেছে যে 1 কেজি যে ওয়েটটা সেখানে শুধুমাত্র 940 গ্রামই দিচ্ছে, অর্থাৎ 940 গ্রাম দিচ্ছে
1 কেজিতে। এবার যদি এখানে কাটাকুটি করি, 0 0 কেটে গেল, 2 2 যদি কাটাকুটি করি, 4 দুগুণে হয় হচ্ছে আমাদের 8, আর 7 দুগুণে হয় 14, আর এদিকে হয় হচ্ছে আমাদের 50। অর্থাৎ 50-এর ভ্যালুটা আমাকে 47-এই আমাকে দিচ্ছে। ঠিক আছে, এবার যদি আমরা এখানে দেখি 25 দিয়ে আমরা 50-কে কাটবো হচ্ছে আমাদের দুবারে, তাহলে এদিকে পড়ে থাকবে হচ্ছে আমাদের 47, আর 26 দুগুণে হয় হচ্ছে আমাদের 52, 47 থেকে 52 মানে হচ্ছে আমাদের 5। 5 সে বেশিতে বিক্রি করছে কতর মধ্যে? 47-এর মধ্যে। 100-র মধ্যে সে কত করবে, এটাই আমাদের পার্সেন্টেজে চেয়েছে। তাহলে আমরা যদি দেখবো সেটা হচ্ছে আমাদের ওপরে থাকবে হচ্ছে আমাদের 500, আর নিচে থাকবে হচ্ছে আমাদের 47। এবার যদি আমরা ভাগ করি তাহলে দেখতে পাচ্ছি 10 বার যদি দিই তাহলে আসবে হচ্ছে আমাদের 470। এখান থেকে পড়ে থাকবে হচ্ছে আমাদের 30। ঠিক আছে, দশমিক দিয়ে একটা শূন্য নেব। ঠিক আছে, আসবে হচ্ছে 4 7 28, বেশি হয়ে যাচ্ছে। 6 7 4 6 24, 24 আর এদিক থেকে হচ্ছে 4 28 হয়ে যাচ্ছে। ছবারে যদি আমরা দিই তাহলে আসছে হচ্ছে আমাদের 6 7 42, 4 6 24, 24 আর 4 হয়ে যাবে হচ্ছে আমাদের 28 82। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 10.6 আমাদের কোনো অঙ্কে যদি থাকে অপশানে, সেটা হচ্ছে সিতে রয়েছে 10.64, সেটাই আমাদের অপশন চলে আসবে সি নম্বরেরটা। ঠিক আছে, লাস্ট অঙ্ক যেটা 10 নম্বর, সেটা আবারও আমরা এইচডব্লিউ দিলাম তোমাদেরকে। তোমরা এটা করো, করে আমাকে অপশানে জানিও যে এই উত্তর তোমাদের কত হচ্ছে, এবং এটার যে উত্তরটা আমি তোমাদের কালকে দেবো। কালকে আমাদের যে 9টার সময় যে ক্লাসটা আসবে, সেটা সবার আগে এইচডব্লিউ অঙ্কটা তোমাদেরকে আগে বোঝাবো যে কিভাবে হলো বা উত্তরটা কত আসবে, তোমাদের ঠিক হলো না ভুল হলো, তারপর আমাদের কালকের যে ক্লাসটা সেটা শুরু করবো। তো আজকে এই অবধি, দেখা হবে আবারও নেক্সট ভিডিও কালকে। ঠিক আছে, আর তোমরা যদি পুরো ভিডিওর যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করতে চাও, অবশ্যই আমার যে আমি আমার কমেন্টে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পিন করে দেবো, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট টেলিগ্রাম থেকে সেই পিডিএফটা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারো। এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। কারণ প্রত্যেকদিন সকালবেলা আমরা প্রিভিয়াস ইয়ার 2023-এর সিজিএল এর যে সমস্ত শিফটগুলো হয়েছে সেগুলো আলোচনা করছি, এবং রাত্রিবেলা 9টার সময় আমাদের প্র্যাকটিস ক্লাস আসছে, যেখানে আমরা মাত্র 10টা অঙ্ক করছি। ঠিক আছে, প্র্যাকটিস করে নিচ্ছি পুরোনো অঙ্কগুলো, যেগুলো আমরা শিফটে আলোচনা করছি সেগুলো যাতে ভুলে না যাই, সেগুলো আমরা বিকেলে একটা প্র্যাকটিস ক্লাসের মাধ্যমে তোমাদেরকে রিপ্রেজেন্ট করছি। যদি মনে হয় যে প্র্যাকটিস ক্লাসটা তোমাদের দরকার, তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আর নোটিফিকেশনটা যদি পেতে হয়, বেল আইকনটিকে অবশ্যই প্রেস করতে হবে। ঠিক আছে, তো আবার দেখা হবে কালকে। সকালবেলা তো রয়েছেই, আবার রাত্রিবেলায় সেম প্র্যাকটিস ক্লাসেই আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো গুড বাই।